সংসার জীবন সুখের হওয়ার জন্য বেশি কিছু লাগে না। দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে, সাথে দুইজনেরই স্যাক্রিফাইস করতে হবে, তাহলে দেখা যাবে সংসার জীবনটা অনেক সুন্দর হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাইয়া আপনাকে এত কিছু হেল্প করে, ভাইয়া এত কিছু জানে কিভাবে, রান্না কিভাবে শিখেছে ভাইয়া? অনেক আপুরা এই কমেন্টগুলো করেন, তো ভাবলাম আজকের ভিডিওতে সেই উত্তরগুলো দেই, সাথে সকালে নাস্তাটা রেডি করব। বাসায় কেউ নেই, আপনাদের ভাইয়া মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে সকালে অফিসে গিয়েছে, তাই ভাবলাম সকালে আমার জন্য পাউরুটি ডিম দিয়ে টোস্ট করি। এই পাউরুটি ডিমের টোস্টটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ছেলে মানুষের আসলে রান্না জানা অনেক প্রয়োজন। যে কোনো সময় বিপদে বা সবকিছুতে রান্না জানলে দেখা যায় বউদের যেরকম হেল্প হয়, সাথে তাদের অনেক হেল্প হয়। রান্না একটা বেসিক স্কিল, কেউ আসলে শখের কারণে করে, অথবা অনেকে দেখা যায় নিজের করতে হয়। কিন্তু সত্য কথা বলতে ছেলে মানুষ রান্না জানলে বউদের কিন্তু অনেকটাই শান্তি। আবার একটা ঝামেলাও আছে, দেখা যায় রান্নার অনেক ধৈর্য ধরে। কিন্তু রান্না আসলে সবারই জানা উচিত, ছেলে অথবা মেয়ে নেই। যাই হোক, এখন হচ্ছে আমি ভালো করে পেনের তেলটা ব্রাশ করে নিচ্ছি। সকালবেলায় তেল একদমই খেতে চাচ্ছিলাম না। তেলের খাবার খেলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমটাও বেশি হয়, তাই একটু হালকা করে তেলটা ব্রাশ করে তারপর পাউরুটিগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ভাজবো। পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি। আমার নাস্তার একদম কোনো ঝামেলা নেই, যে কোনো নাস্তা আমি খুব শর্টকাটে বানিয়ে ফেলতে পারি। আর সকালবেলায় দেখা যায় আমি শর্টকাট নাস্তাই করি, যেটা রেডি থাকে ওইটাই খেয়ে ফেলি। পাউরুটি হচ্ছে এপিট এপিট হালকা করে ভেজে নিব। পাউরুটির ডিমের টোস্ট কার কার পছন্দ? আমার তো অনেক ভালো লাগে। বাইরের ওয়েদারটাও একদম মেঘলা ছিল, সকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তো এই তো খুব সুন্দর করে এখন একা একা নাস্তা করব। তারপর হেল্পিং হ্যান্ড কিছু রুটি বানিয়ে দিয়েছে, ওইটা এখন টিস্যু দিয়ে ভালো করে বক্সে করে ফ্রিজে রেখে দিব। যেহেতু শ্বশুর নেই, এখন তো আর বাবা রাতে রুটি খাবে না, তাই অল্প করে রুটি বানিয়েছে জাস্ট আমার সকালের জন্য। দুপুরে যেহেতু বাসায় আমি একা, রান্না করতে একদমই মন চাচ্ছিল না। বাবাকে তো একদম টাইম মতো খাবার দিতে হতো, দেখা যায় নামাজের পরে আমি তাকে খাবার দিয়ে দিতাম, কিন্তু আজকে রান্না করতে এত আলসেমি লাগছিল। যদি অন্য কিছু রান্না করা থাকতো তাহলে একদম রান্নাই করতাম না। আমি একদম গোসল করে নামাজ পড়ে তারপর এসেছি রান্না করতে, কারণ সকালবেলার নাস্তাই করেছি আমি 12টার দিকে। তাই ভাবলাম যে আজকে শর্টকাটে ডাল আলু ভর্তা রান্না করি। কিন্তু যেদিন আমাদের বাসায় ডাল আলু ভর্তা রান্না করা হয়, আমার শ্বশুর এবং আমি দুজনে খুব তৃপ্তি সহকারে ভাত খাই। কিন্তু ঝামেলা তখনই হয় যখন আপনাদের ভাইয়া বাসায় আসে। উনি হচ্ছে ডাল আলু ভর্তা থাকলে সাথে ওনাকে ডিম ভাজি করে দিতে হয়, বা ইলিশ মাছ চিংড়ি মাছ ভেজে দিতে হয়। অলরেডি সে আমাকে ফোন দিয়ে বলছে যে রাতে গরু মাংস বের করে রাখতে, সে হচ্ছে এসে মাংস রান্না করবে আমার জন্য। দুপুরে হচ্ছে ডাল আলু ভর্তা একদম পারফেক্ট কম্বিনেশন। এখন বলি আপনাদের ভাইয়া এত রান্না জানে কিভাবে? আসলে উনি ছোট থেকে রান্নার প্রতি একটা ভালোই ওনার ফ্যাসিনেশন কাজ করতো, যার কারণে উনি যখন ওনার মা রান্না করতো, মানে আমার শাশুড়ি, তখন উনি পাশে বসে থাকতো। এছাড়া বড় হওয়ার পর দেখা যায় চাকরি সূত্রে উনি ঢাকাতেই থেকেছে, তখন বোনদের বাসায় যখন থাকতো উনি বোনদেরকে রান্না করে খাওয়াতো। আর উনি তো দেশের বাইরে অনেকদিন ছিল, বিয়ের আগে ফ্রান্স, তারপর বিভিন্ন দেশে ছিল, তখন তো ওনাকে একাই রান্না করতে হয়েছে, যার কারণে উনি আসলে রান্না বিষয়ে সবকিছুই জানে এবং রান্না করতে খুব পছন্দ করে। আর ওনার হাতে রান্না অনেক মজা হয়। উনি মাছ কাটা থেকে শুরু করে মুরগির মাংস, মানে সবকিছু এভরিথিং সে করতে পারে। পিঠা বানানো থেকে শুরু করে সব। ইভেন কি প্রেগনেন্সি টাইমে উনি আমাকে রান্না করে খাওয়িয়েছে। হসপিটালে যখন কেউ ছিল না, উনি আমাকে রান্না বান্না করে একদম রেখে তারপর অফিসে যেত। যাই হোক, বিকালের দিকে একটু কলার পিঠা বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে 2টা কলা নিয়েছিলাম, কলা একটু নরম হয়ে গিয়েছিল। তারপর 1 কাপ ময়দা নিয়েছিলাম, সাথে একটু চিনি দিয়েছিলাম, যেহেতু কলাতে এমনি মিষ্টি, বেশি চিনি দেইনি। নারকেল দিলে অনেক ভালো হতো, কিন্তু বাসায় নারকেল ছিল না। আর আমি হচ্ছে এমন একটা মানুষ, যখন আমার কোনো কিছু খেতে মন চায় তখন বাসায় যা থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলি। কিন্তু আপনাদের ভাই আবার পুরাই ব্যতিক্রম, সে যদি এখন খেত তাহলে বাইরে থেকে নারকেল এনে তারপর পিঠাটা বানাতো। তো এই তো আমি সবকিছু ভালো করে মেখে তারপর হালকা করে একটু যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এই পিঠাগুলো তুলে ফেলবো। কলার এই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি এর আগেও একবার বানিয়েছিলাম, আজকেও বানালাম। আমি যেহেতু অকর্মা, বেশি কিছু বানাতে পারি না, তাই শর্টকাট যে রেসিপিগুলো ওগুলো আমি ট্রাই করি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।